নমস্কার, প্যাসেলিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 6টা 8। উঠেছি 5টা 15-তে, ঘুম ভেঙে গেছে। আবার একটু শুয়েছিলাম, তারপরে উঠে গেছি, যেহেতু মেয়েও বেরোবে আমিও বেরোবো। তো আজকের থেকে স্কুলে পরীক্ষা শুরু। তো চলুন, সকালে সকালে উঠে আগে চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে খাবে। তো এখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চাটা করে রেখে যাবো বাইরে। আজকেও মেঘ করে অন্ধকার করে রয়েছে। তো নিচে যাবো, নিচে গিয়ে আগে ফ্রেশ হয়ে ফুলটা তুলে নিয়ে আসবো। কালকে রাত্রে তো দেখালামই যে কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম। আজকে অনেকগুলো 4টে ইলিশ মাছের মাথা আছে। 4টে মাথায় এইটুকু কচু শাকে দিয়ে দেবো, টানালে আরও অনেক কমে যাবে। তো চলুন ফুল তুলে নিই। এই জবা গাছটায় একটা ফুলের কড়ি হচ্ছে না, কেন কে জানে। এই গাছটা তো ফুল আমার বর্ষার জন্যই হয়তো কম কম ফুটছে। আর লোকের জ্বালায় তো ফুল পাওয়া খুব চাপের, এখন কোনো ফুলই পাওয়া যায় না। এই যে কালকে বাঁশ ফেলে দিয়েছে, আজকের থেকে হয়তো প্যান্ডেল করতে আসবে। এই যে আমাদের খুঁটি পুজো হয়েছে, মায়ের এই গাছটাতেও কোনো করি নেই। চলুন যাই। দেখিয়ে আসি আপনাদের তালতলাটা। আমাদের কালকে রাত্রে একটা আওয়াজ পাচ্ছিলাম, এখন আছে কিনা কে জানে। ও আমরা ওঠার আগেই লোকে নিয়ে চলে যায়, থাকবে না। ও লোকে অলরেডি নিয়ে দৌড়ানো হয়ে গেছে রাত্রিবেলা। ওই দেখুন পুরে ইস, দুখানা তাল, দুটো তিনটে, দেখুন পুরো ফেটে চৌচির। এই যে কত বড় বড় তালগুলো। কন্ট্রোল ফুল আর সাদা ফুল তুলে এবার তাড়াতাড়ি চলে যাব, মেয়ের টিফিনটা তৈরি করব, নয়তো ওর যেতে দেরি হয়ে যাবে। আমাদের কাছে কমলা লেবুগুলোকে দেখাই আপনাদের, কত কমলা লেবু যে পড়ে। এটা ছোটো দেওর লাগিয়েছিল, প্রচুর কমলা লেবু হয়, কিন্তু এই তো আপনার বড় হতে হতে সব পড়ে যাবে, পড়ে ফেটে। ওর বাবারে মশা কি, সব ফেটে একাকার হয়ে থাকে। দেখুন দেখুন, থোকায় থোকায় লেবু গাছে। এমনি যে কমলা লেবুগুলো টক হয় বা কিছু তা না, খুব গাঢ় মিষ্টিও হয় না, আবার গাঢ় টকও হয় না, এটা পানসা টাইপের হয়। দেখুন প্রত্যেকটা ডালে 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 ভর্তি, প্রচুর হয়েছে। চুন কটা সাদা ফুল নিয়ে এবার চলে যাই। রাখি, রেখে ফুল থাকবে না। কারণ বেছে বেছে বড় বড় ফুলগুলো নিয়ে যাবে। দেখুন ওই যে বলছি না, পাঁচপোতায় জল হচ্ছে বলে আমাদের বাড়ির সামনে দিয়ে এখন সব অটো টিকারগুলো হাবড়ায় যাচ্ছে। দেখুন এই যে আমার এখান দিয়ে যায়, অটোও যায়, ট্রেকারও যায়, ভর্তি হয়ে যায়। ওই বলদেঘাটার ব্রিজটার ওখানে জল, মানিকখিরা দিয়ে ঘুরে তারপরে ওরা চলে যায়। এখন এই যতদিন জল থাকবে রাস্তায়, ওরা এখান দিয়েই যাবে। তো এখানে কচু শাকটা প্রায় হয়ে গেছে। আসি এসে ধর কচু শাকটা নামিয়ে ফেলবো, দিয়ে ডিমের ঝোলটা করব। কচু শাকটা তারপর নামিয়ে দেবো। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, গোপালদেরকে হচ্ছে খেতে দিয়ে দিই। তুলি তো দেখুন, এখানে যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু, কালকে পেঁয়াজের বালতিতে আলু ঢুকিয়ে রেখেছি, সেখান থেকে ইঁদুরে হাফ খেয়ে চলে গেছে, বড় একটা আলুর থেকে। মানে ভীষণ পরিমাণে আমাদের ওপর দিয়ে নিচ দিয়ে ইঁদুরে জ্বালাচ্ছে। তো এখানে একটু বাবুকে দিয়েছি, যেহেতু বাবু সেদিনকে কাটিয়ে দিয়েছিল কচু শাকগুলো,
তো এটার মধ্যে বাবুদেরটাই গরম মশলা দিইনি, কারণ ওনারা পছন্দ করে না, আর আমাদেরটা একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে মোটামুটি, এবার একটু জল দিয়ে দেবো, যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই দেবো। সেট করে দিতে, ওরা আবার এই বাড়িতে অমলেটটা পছন্দ করে ছেলেগুলো। তোর ডিমের ঝোল খাবো যদি কুসুমটাই না খেতে পারি, আমার বেশি একটু গোটা থাকবে, ওটাই ভালো লাগে। মানে ক্ষীরার থেকে সেদিনকে স্কনের মঠ থেকে ক্ষীর পাঠিয়েছিল মহারাজ, সেটা এখন সবাইকে দিয়ে দেবো। স্নান করে চলে এসছি ছাদে, আর একটা ফোঁটা জায়গা নেই যে জামা কাপড় মেলবো। আর কেচেছিলাম পরশুদিন কোথায়, কালকেই তো কেচেছিলাম, প্রচুর জামা কাপড় কেচেছি, একটু দড়িতে জায়গা নেই, দু একটা জিনিস কাচতেও পারলাম না। তো এখন ঝপাঝপ ঠাকুরটা দেবো তাড়াতাড়ি করে, দিয়ে খাবো। টিফিন হাফ গোছানো আছে, হাফ গোছাবো, গুছিয়ে বেরিয়ে যাবো। আমাদের বাড়ি দুর্গাপুজোর আজকের থেকে প্যান্ডেল শুরু করবে, সব দাদারা চলে এসছে, বাস অলরেডি পোতা হয়ে গেছে, খাওয়ারের দিকটা এখনো করেনি, যেখানে পুজো হয় সেই জায়গাটা করছে। এখন আর নিচে যেতে পারছি না, এইমাত্র আসলাম নিচের থেকে, স্কুল থেকে। দেখুন আমার ছাদের জামা কাপড়ের একটু চেহারা, মানে ভর্তি জামা কাপড়, মেলার আর জায়গা নেই। মেঘ ডাকছে বিশাল, বৃষ্টি হবে একটা। আপনাদের যেটা দেখাবো বলে নিয়ে এসছি, উপর থেকে প্যান্ডেলটা দেখাবো। বাঁশের স্ট্রাকচারটা, কাপড় তো এখন লাগাবে না, কাপড় লাগাবে পুজোর 2-3 দিন আগ দিয়ে। অনেক বড় বড় পাশে খাওয়ার জায়গাটা এখনো হয়নি, আর সামনে আরও করবে, ঢাকবে, এইসব দাদারা কাজ করছে। দেখুন আজ তো সন্ধ্যার চা দেখাতে আপনাদেরকে ভুলে গেছি। এই যে দেখুন, না যে মনে নেই চা দেখাতে, চা খেয়েছি, ঘুগনি গরম করে একটু পেঁয়াজ ঘুটি গরম চানাচুর দিয়ে খেয়েছি। তো এখন দেখুন জামা কাপড় প্রচুর কাচাকুচি ছিল, সেগুলো এখন গুছাবো। তার মধ্যে সানি এসছে, কালকে তো প্রচুর, কালকের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে সানির সমস্ত কিছু হাতের তৈরি পুতুল। ও জিরাফটাকে দেখুন কি অপূর্ব তৈরি করেছে, আর সবজিওয়ালাটাকে দেখুন, কালকে তো মিষ্টিওয়ালাকে দেখিয়েছিলাম, বাবা কুমড়োটা তো হেভি। এটা কি পেঁপে না বেগুন? লাউ হেভি বানাইছিস তো সানি, কুমড়োটা পুরো আসল কালারের লাগছে। ঝুলন সোমবারের থেকে না বাবু? হ্যাঁ, সোমবার দিন বিকালে বেলা উঠে এখানে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে ডিম কষা না, একটু কষা কষা ঝোল, আর ইলিশ মাছ ভাজা নিয়েছি একটা, তো একটা ভাজা দিয়েছি, এখনও আর একটা মাছ পড়ে রয়েছে, এগুলো লাস্টের মাছগুলো ছিল। আর এখানে আমার একটা রুটি করে নিয়েছি, মেয়ে ভাত খেলো ইলিশ মাছ ভাজা তেল দিয়ে। আর সানির কাছ থেকে আমি 1 চামচ, আবার চিড়ার পোলাও 1 চামচ 2 চামচ দিলাম। হ্যাঁ, এখন রাবড়ি খাবে সানি, হেভি বানাইছে চিড়ার পোলাওটা। আর কালকে তো শনিবার যেহেতু নিরামিষ, খিচুড়ি খাবো, তার সাথে পটল বেগুন আর আলু ভাজা কেটে রেখেছি। তো খেয়েটে চলে এসেছি ঘরে, এখন বাজে 10:40, তো অনেকটাই রাত হয়েছে। সকাল থেকে আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমাদের বাড়িতে দেখলেনই দুর্গাপুজোর প্যান্ডেলের স্ট্রাকচার বাঁধা শুরু হয়ে গেছে, আজ বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট করে গেছে, খাওয়ার জায়গাটা বাকি আছে, আর সামনে অনেকটা বাড়াবে এবার, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়তো পুজোর সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক ধরে নিতে হবে। তো যাতে সমস্যা না হয়, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসে, তো সেইভাবেই হয়তো প্যান্ডেলটা করবে। তো কাপড় এখন লাগাবে না, কাপড় হয়তো পুজোর 2-1 দিন আগেই ওরা কমপ্লিট করবে, মহালয়াতে কমপ্লিট করে দেবে। আদারওয়াইজ সবই হয়তো টিপল উপরেরগুলো, ওগুলো হয়তো ফেলে রেখে যাবে। তো দুর্গাপুজোর আপডেট আপনারা পেতে থাকবেন। তো সকাল থেকে রাত অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।